স্যার নমস্কার। হ্যাঁ, স্যার নমস্কার। আপনি তো বঙ্গবন্ধুর অনেক ছবি আঁকছেন, কিন্তু এই ছবিটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। এটাই বৃক্ষ দ্বারা বঙ্গবন্ধুর প্রতিমূর্তি ফুটিয়ে তুলেছেন। এই ছবিটা দ্বারা আপনি কী বোঝাতে চেয়েছেন, এই জাতির কাছে আপনি কী বোঝাতে চেয়েছেন? আসলে বঙ্গবন্ধু এমনই একজন মানুষ, চির অমর হয়ে থাকবে। বাঙালি দেশের যতদিন ইতিহাস থাকবে, বাঙালি যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর নামটি থাকবে জাগ্রত অবস্থায়। আমি বঙ্গবন্ধুকে ছোটবেলা থেকে অনেক ভালোবেসে এসেছি, আর তাই বঙ্গবন্ধুর ছবি আমি আঁকি। আমি প্রচুর বঙ্গবন্ধুর ছবি এঁকেছি, বঙ্গবন্ধুকে নিয়ে গান কবিতা লিখেছি। আমার একটি প্রচ্ছদ আজকে হাতে পেলাম, একটি বই, আরও 2-3টা বইয়ের প্রচ্ছদ আসছে, এখনো হাতে পাইনি, তবে এইটি আজকে প্রকাশনী থেকে ঢাকা থেকে আসছে। আমি অনন্য অনন্য প্রকাশনীর কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে যে ছবি আঁকি, বঙ্গবন্ধুর কৃতিত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত দেশের প্রতি যে ভালোবাসা ছিল, এই 6 ঋতুর দেশের বাংলা ভাষা এবং এই দেশের মানচিত্র, এই দেশের লাল সবুজের পতাকা সবই বঙ্গবন্ধুর অবদান। তাই এই বঙ্গবন্ধুকে আমি আমার রং পেন্সিল, আমার তুলির আঁচড়ে আমি প্রকৃতির মাঝে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সজীব, তোমাকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন রাখার জন্য। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই বঙ্গবন্ধুর এই ছবি আঁকার জন্য, বঙ্গবন্ধুকে ভালোবাসার জন্য, এই দেশকে ভালোবাসার জন্য আমরাও আপনার উপর অনেক কৃতজ্ঞ। তাই আপনার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।